যখন উনি নিউজ যখন পাইছে উনি মালিক বলছে আপনার এরকম ফারুক সমস্যা হয়েছে, ওর গুলিবদ্ধ হয়েছে, আর তোমরা মেডিকেলে দেখো। কোন মেডিকেল গেছে আমরা তো জানতাম না, তখন আমরা চিরাং মেডিকেলে গেছি। আমি গেছি কারণ আমি চিরাং মেডিকেলের কাছে ছিলাম। তো এখানে যাই আমি খুঁজছি, অনেকক্ষণ খুঁজলাম, দেখি দিই তারপরে উনি লাশ দেখি দিই ঘুরতেছে আমার সামনে। তখন উনি লাশটা আমরা শনাক্ত করতে পারছি আমাদের। তারপর আমি এটার যা ড্রাইভার আমরা নিয়ে নিছি। আর এখানে প্রথমে দুইটা ছাত্র ভাই নিয়ে আসছিল, এখানে চিটাং মেডিকেলে নিয়ে আসছিল। উনি গুলিবদ্ধ হয়ে পড়েছিল, ভাইয়া বলছে আমাকে না একটু বাঁচান ভাই, মেডিকেলে নিয়ে যান। এই মেডিকেলে আনছে, মেডিকেলে আসার সময় মাত্র। আপনারা কি মৃত্যুর পরে খবর পেয়েছেন নাকি আগে? পরে খবর পেয়েছি। উনি তো শ্রমিক, জি জি, পেশাদার শ্রমিক। উনি তো এই আন্দোলনের সাথেই না উনি তো আন্দোলনের সাথে জড়িত ছিল না, বা আন্দোলনে যাওয়ার কোনো ইয়ে নেই। উনি তো ভাত খাওয়ার জন্য যাচ্ছিল রাস্তার ওই পারে, ওই গোলাগুলির বিরুদ্ধে পড়ে গেছে, যে মানে পক্ষ বিপক্ষের ভিতরে পড়ে গেছে। সেটা কি আপনারা মানে আইডেন্টিফিকেশন করতে পারছেন যে পুলিশের গুলি না ওটা আমরা আইডেন্টিফাই করতে পারি না, মানে আইডেন্টিফাই করতে পারি না কিভাবে? আমরা তো ওইখানে আমরা দেখিও নাই, আমরা দেখছি গুলি লাগছে। কার গুলি কিভাবে এটা তো বুঝবো না, কার গুলি এটা কিভাবে বুঝবো? এটা তখন ওরা সাবজেক্ট, ওগুলো আমাদেরকে বলছে গুলি লাগছে। আমরা কোটা আন্দোলন এই ইস্যুতে আপনার এই ভগ্নিপতির মৃত্যুটা আপনি কিভাবে দেখছেন? না, এটা অবশ্যই গভীরভাবে শোকাহত আমরা, কারণ আমার বোন, এক ভাই, একটা ছেলে একটা মেয়ে, অবশ্যই ওর একটা লাইফ একটা ধ্বংসের পথে। সবাই দোয়া করবেন আমার বোনের জন্য। আমি বিষয়টা বলছি যে কোটা আন্দোলনের এই সংঘর্ষে আপনার ভগ্নিপতির মৃত্যুটা আপনি কিভাবে দেখবেন? এটা আসলে দুঃখজনক, কারণ ওইটা তো আনফর্চুনেটলি পড়ে গেছে, বিপজ্জনক ভাবে পড়ে গেছে। এটা দেখার কিছু না, এটা আল্লাহর উপর, মানে বিপদের ভিতরে পড়ে গেছে, অনেক একটা বিপদ আমরা মনে করি। এই ঘটনা, এই হত্যার ঘটনা কাউকে দায়ী করছে না, কোনো দায়ী না, কারণ এখানে কে বা কাহারা গুলি করছে এখানে কোনো ডিফেন্ড নাই। কারণ এখানে কে করছে, কোথা থেকে কিভাবে করছে এটা কেউ তো জানে না। তো এটা অজ্ঞাতনামা। আমরা আমাদের বিপদ আমরা দেখছি, আমরা নিয়ে চলে আসছি। আমাদের ওনার কোথায় এবং কয়টা গুলি লেগেছে? ওনার বুকে এখানে একটা গুলি লাগছে এবং এখানে একটা গুলি লাগছে। দুটা গুলি? হ্যাঁ, দুইটা, একটা বুকে একটা পিঠে।